10 মাসের অপশাসন পুরো যে পিলারগুলো রয়েছে রাষ্ট্রযন্ত্রের যে করে দেখছেন এক করে মানে ওটা সেটা আর এটা খারাপ আগের যে 15 বছর এটা জ্যামিতিক্যালি মানে জিওমেট্রিক্যালি আরো অবনতি হয়েছে। এই সময় তো দুর্নীতি দুঃশাসন গুম খুম এগুলো তো এগুলো কোনো সমস্যা না। তো দুর্নীতি একটা রাষ্ট্রের জন্য খুব সমস্যা না, গুমও একটা রাষ্ট্রের জন্য 18 কোটি দেশের জন্য কোনো সমস্যা না, কিন্তু সমস্যা মব। আচ্ছা, এই যে মবগুলো হলো একটা মানুষ হলো যার যার চেহারে বসে সে রাতে ঘুমাতে পারতেছে না। সমস্যা হলো দুর্নীতি তো পরের ব্যাপার, আমি তো কাজই পাচ্ছি না, আমার আয় নাই, রোজগার নাই, ইনভেস্টমেন্ট নাই। জননিরাপত্তা অর্থনীতির কথা বলছেন, জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তার বিবেচনায় মানে ওইগুলো পরের ব্যাপার। আমাদের মেজর দুটো ব্যাপার হলো আমাকে আগে ডাল ভাত খেতে হবে, আমাকে সুন্দর মতো ঘুমাতে হবে নিশ্চিন্তে, আমার মেয়েটাকে স্কুলে দিতে হবে, তাকে ফিরে নিয়ে আসতে হবে। পুরো জায়গাটাতে 18 কোটি মানুষের জীবনে যে অনিশ্চয়তা আসছে এটা 1974 সনে বা 1973 সনে এমনকি মুক্তিযুদ্ধের সময় এরকম অনিশ্চয়তা বাংলাদেশে ছিল না। সব কিছু স্বাভাবিক উপরে ইচ্ছে বলা হয় লিপস্টিক ডেভেলপমেন্ট। লিপস্টিক্যালি সব কিছু আপনি ঠোঁটে লিপস্টিক লাগাই নিচে একেবারে কালো দগদগে একটা কালো, বিয়ে করার পরে বাসরাতে গিয়ে দেখেন লিপস্টিক নাই, আপনার যে ফিট পড়ার অবস্থা এই বাংলাদেশের অবস্থা হয়ে গেছে সেই রকম। তো এই জায়গা থেকে যদি সত্যিকার অর্থে বের হইতে হয় এরকম একটা জাতীয় সরকার দরকার অনেস্টলি। এখানে কোনো রাজনীতি না, যে সরকারটা আগামী 2 থেকে 5 বছরের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য নিয়ে তাদের লোকজন নিয়ে পুলিশকে ঠিক করবে, সেনাবাহিনীকে ঠিক করবে। সেনাবাহিনীর মধ্যে হিউজ পেইন, যারা আওয়ামী লীগের লোকজন সে পোশাক ছিল বাট তারা আওয়ামী লীগ মানে তারা নিজেদেরকে আওয়ামী কর্নেল মনে করতো, আওয়ামী ব্রিগেডিয়ার, সবগুলো যেয়ে দেখেন কী অবস্থা হয়ে গেছে ক্যান্টনমেন্টগুলোর মধ্যে। আবার এখানে গিয়ে দেখেন নতুন করে বিএনপির লোক সেখানে কীভাবে চলে আসছে। তো এগুলো তো বলতে হবে। পুলিশ গিয়ে দেখেন পুলিশের 2/3 লোক ডিমোরালাইজড, আর 1/3 যারা আছে তারা কোনো মতে কাঁপতে কাঁপতে হাত দিয়ে কলমের সিগনেচার করতেছে, হাত কাঁপতেছে যে কখন কোন সমস্যা হয়ে যায়। ডিসিএসপিগুলো যারা এই কোটি কোটি টাকা ঘুষ দুর্নীতি করে যারা নিয়োগ লাভ করেছে তারা সেখানে গিয়ে কোথাও জামাতের কোথাও বিএনপির যা সেকেন্ড হ্যান্ড হয়ে ওই এলাকার যত টাউট বাটপাড়া এই সময়তে যে কাজগুলো করছে তাদের হেল্পিং হ্যান্ড অক্সিলারি ফোর্স হিসাবে মানুষের জনজীবন তছনছ করে ছেড়ে দিছে। ওখানে কোথায় টাকা পাওয়া যায়? 20 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়ে যদি কেউ একটা ডিসি পদে যেয়ে থাকে কথায় কথা, এখন থেকে সে চান্দিনা ভিটি গ্রামে একটা তরকারির দোকানদার যে একটা 0.5% জমি চান্দিনা ভিটি নিয়ে সে 700 টাকা সরকারকে ট্যাক্স দেয়, সেই চান্দিনা ভিটির জন্য বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে 30-35 হাজার টাকা করে টাকা কালেকশন করতেছে। কত হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে। এই যে আমাদের ভিপি নুরু গিয়ে যে সেখানে লাঞ্ছিত হলো, অপমানিত হলো এই চান্দিনা ভিটি নিয়ে, ওখানে যে গণ্ডগোল, ওখানে টাউট বাটপাড়ায় গিয়ে সবাই মিলে কি হচ্ছে একটা গ্রাম্য বাজারে সে 30,000 টাকা করে চান্দিনা ভিটি নিয়েছে, ওইটা নুরু ওইটার বিরোধিতা করেছে, আর বিরোধিতা করার জন্যই এই তার সাথে এত গণ্ডগোল সেখানে। তো এইভাবে নুরু বলেছে এই যে আমতারেক এত রাগ হচ্ছে কেন, মানে আরেকজন যে ওনার নামও তারেক রহমান সাহেব, তো উনিও তারেক রহমান সাহেব ওরফে আমতারেক, তা তিনি এত ধৈর্য হারিয়ে বলছেন কেন? তিনি ব্যবসা করতে পারছেন না। তাকে আগে বলতেছে বিএনপির বলে আমি 700 টাকা চাঁদা দিতে, মানে 3,500 টাকা চাঁদা দিতে হচ্ছে, বলে আমি পাগল হয়ে গেছি। আমার ভিতরে যে ঘটনা আগেও ছিল এখনো হচ্ছে, অবনতি কি হয়েছে মানে আগে 700 টাকা দিত, আওয়ামী লীগের আমলে 700 টাকা দিত, 700 টাকা দেওয়ার পরে সে ব্যবসা করতে ধরেন 1 লাখ টাকা, এখন তার কাছে টাকা নিচ্ছে 3,500 টাকা, ব্যবসা করতে পারতেছে 10,000 টাকা, সে তো ব্যবসা করতে পারতেছে না। আগে আওয়ামী লীগের আমলে দেখা গেল যে প্রতিপক্ষ তার কোনো কন্ট্রিবিউশন ছিল না, সে শত্রুপক্ষ ছিল, ফলে তার একটা মনকে প্রবোধ দিতে পারতো। এখন জনাব তারেক রহমান যিনি এই আমতারেক, তিনি এখন চিন্তা করছেন যে আমি এই আন্দোলনের একজন অগ্রগামী নেতা। আমার সঙ্গে লন্ডন থেকে জনাব তারেক রহমান সরাসরি টেলিফোন করে কথা বলতেন, আমাকে নির্দেশনা দিতেন, আমার মানে যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করার জন্য সেখানে উনি কেক পাঠাতেন, তারেক রহমান সাহেব কেক পাঠাতেন। সেই আমি এই জমানাতে 3,500 টাকা করে চাঁদা দিতেছি ইনস্টিটিউট অফ 7। সরকার কেন ব্যবস্থা নেয় না? মানে সরকার ব্যবস্থা নেবে কার বিরুদ্ধে? যারা এসব অপরাধ, আপনি সরকার যেখানে আজকে 1 মাস যাবৎ সচিবালয় অচল, 1 মাস এই কথাগুলো বলাই তো আমাদের একটা অপরাধ, যেখানে এরশাদ সাহেব ঘোষণা দিয়ে ফেলেছেন যে আমি মেয়র, সেখানে আমি মেয়র। কালকে যদি বিএনপির অন্য একটা লোক সে বলে ফেলে যে আমি প্রধানমন্ত্রী, দুদু ভাই যেটা বলেছেন আমি ঘোষণা করে দিলাম যে ডিসেম্বরের 12 তারিখে নির্বাচনের শিডিউল, এবং ইলেকশন কমিশন বলে এই তারিখে ঘোষণা, সরকার তখন অকার্যকর হয়ে যাবে না? এখন তো অকার্যকর হয়ে গেছে। আপনি তো ঢাকা সিটি কর্পোরেশন আপনি বুঝতে পারেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনটা এখন এরশাদ সাহেবের কথায় চলছে। এখন এরশাদ সাহেবের কথায় যদি এরশাদ সাহেব তো দলের একজন একেবারে তরুণ নেতা, তো সেখানে শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সালাউদ্দিন সাহেব তারা যদি নির্বাচনের একটা তফসিল নিজেরা ঘোষণা করে দেন, ঘোষণা করে দিয়ে
5 লাখ লোক 10 লাখ লোক নির্বাচন কমিশন ঘোষণা করে ইলেকশন কমিশনকে বলেন এখন শিডিউল ঘোষণা করো, তার কিছু করার আছে? সে ইনু সাহেবের কথা শুনবেন না তো, সে তো এই বিএনপির কথা শুনবেন। এখন দেশ এই অবস্থায় চলে গেছে। এখন এই অবস্থায় যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনটা দেশের জন্য, বিএনপির জন্য, ইনু সাহেবের জন্য, সবার জন্য ইট উড বি এ সুইসাইডাল অ্যাটেম্প্ট।